উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। গামলার মনে প্রেম জেগেছে ফোকলার জন্য, গামলা বলছে শুধু তাই, ফোকলাকে ভালোবাসে ফোকলাকে চায়। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। নাগিন 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 ডান্স তো করনা, ওরে নাগিন 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 ডান্স তো করনা। চলো, অনেক অনেক নাচানাচি, অনেক কোদাকুদি, অনেক রকমের খাওয়া খাই, চা খাওয়া থেকে শুরু করে আমাদের গামলার রাতের পনির মেখে ভাত খাওয়া। আমাদের থত বাচ্চাটা তো নুদু নুদু খেলতে খেলতে অনেক নাত হয়ে গেছিল, তাই নাত হয়ে গেছে বলে আর তো নিদে হাতে ভাত খেতে পানি নাই, তাই ওকে একটু ভাত মেখে ওর মা খাই দিতে, তা একই থালার মধ্যে মেখে সবাইকে খাই দিতে, মাও খেয়ে নিতে। তা ওখানটা একটা প্রশ্ন ছিল, কমেন্ট দে গামলা যে লুমে ছিল, মানে ওই লুমটায় একটা বিছনায় একটা পিলো ছিল আর একটা বিছনায় দুটো পিলো ছিল, তাহলে গামলা কোথায় থুয়ে ছিল তোমরা জানো? সেই কমেন্টটা গামলা ডিলিট করে দিতে, কি ভাগ্যিস আমি একটু আগে বলে ফেলেছিলাম। আর একজন বলেছে থাম্মি, গামলার মা আর গামলা তিনটোই নাকি ওই পাকা ড্যাশ। আমি তো শুনে অবাক, তবে আমি আজকে দেখলাম আমাদের গামলা একদম তুতলে তুতলে সেভাবে কথা বলেনি, কারণ গামলা তো প্রচুর থিলি উঠতে হয়েছে, প্রচুর থিলি, সে থিলিতে উঠতে উঠতে গামলা আর মাথা গেছে গো। তারপরে এত থিলি উঠার পর গামলাকে খেতে দিল আলু ভাজার ডাল আর একটা লেবুর রস, আর সন্ধ্যেবেলায় দিয়েতে দিয়েতে পকোলা তালটা তো খেয়ে ওই দুপুরে খেয়ে ওই খালা খালা থিলি, খালা 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 থিলিকে কি যেন সলা সলা সিলি কি যেন একটা বলেছে আমি মনে করতে পারছি না। তো যাই হোক ওই খালা খালা থিলিতে উঠে গামলার তো মাদা গেতে বেঁকে, সেই কারণে গামলা দুপুরে ডাল লেবু আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে উলি বাবা মায়ের পাতে উঠতে দিয়েছে গো, আমাদের তো উঠতে দেয়নি। উলি বাবা, মা তো বেশি খাবার পেয়ে গেল। তারপর ওরে বাবা রে, তা মা উঠতে খেয়ে আর এটা খেয়ে তো এমন দুপুরে ঘুমিয়েতে, কে কাল ওপরে কে কাল নিতে, কিচ্ছুটি তেল পায়নি, শুধু সন্ধ্যেবেলায় তা আর পকোড়া দিতে এতে ওলা গেটটা টক টক করেতে, তারপরে উঠেতে প্রচুর ঘুমিয়েতে, তাই এখন শুধু লুডু খেলবে। আর পড়াশোনার কোনো দরকার নেই, এমন গামলা গেম খুদে পেয়েতে দে গেম তোমরা শুধু খেলবা আর টাকা গুনবা, কোনো দরকার নেই। আর কালোর বাচ্চাকে কোনো মতে স্কুলে ভর্তি করো না, বিনা পড়াশোনায় দে গেম খেলতে। সেই গেম খেললেই আমাদের গামলা ফোন আর গালি আর ফোন কিনে ফেলাতে, মানে বুক করাতে গালি আর ফোন কিনে নিয়ে ফেলাতে। তার জন্য বলতি দালা তাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করবা ভাবতো, ফর্ম তুলতো বা নেক্সট ক্লাস উঠতে চলেতে, তাদেরকে বলবো স্কুল চালিয়ে দাও, আর কোনো মতে স্কুলের দরকার নেই, একটা করে ফোন দিয়ে গামলার ভিডিও দেখতে বসিয়ে দাও, গামলা দেভাবে বলবে, তেভাবে গেম খেলবে, আর প্রচুর টাকা কামাবে, তোমাদের আর কোনো কাজই করতে হবে না, বুঝো তো? তা চলো, কিপ করলো না, নাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়। তো যাই হোক, আরেকজন কমেন্ট লিখেছিল আমার ভাই ঘুরতে গেছে আর হচ্ছে ভাই আমাকে নিয়ে যায়নি, তার জন্য গামলা যদি বলতো আমি তাহলে গামলার সাথে যেতাম, বলে দেখতো একবার। যাই হোক, আর গামলা নাকি ঘুরছে সেই দেখে নাকি আমি বাস্ট করছি। চলো, অনেকগুলোই কমেন্ট পড়েছি, এবং দামলাল পনির মাখা বাদ খেতে অব্দি তেত করেছি, তার মধ্যে তো নাগিন দান তো তার না। চলো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, কতটা মজা লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। কীটাণু কিন্তু বাবা বিশ্বনাথের কাছে দণ্ডি কেটেতে, মানে নিজেকে বাবা বিশ্বনাথের চরণে নিজে থেকেই লুটিয়ে ভগবানের কাছে নিশ্চয়ই ওর আত্মনাদ পৌঁছেছে। আর এইদিকে বাবা বিশ্বনাথের কাছে গেছে আমাদের পাপিনী পাপ ধুতে। দেখা যাক বাবা বিশ্বনাথ
কার মাথায় আশীর্বাদ দেয়, কার পাশে থাকে, আর কাকে নোংরামি করার জন্য আরও উৎসাহ দেয়, আরও আমরা সব দেখব। তাই দেখতে থাকো, স্কিপ করো না। এই গানটা গাইলাম কার জন্যে? ফোকলার জন্যে আর আমার ভাইয়ের বউয়ের জন্যে। এই ছাতি সে লাগে রহিয়ে, মানে গামলার ছাতির সাথে ফোকলা লেগে আছে, এইরকম লেগে আছে। তার যত 3টে সিট নিয়ে ঠাম্মি আর গামলি দুজনা বসে আছে। হ্যাঁ রে গামলি, তোকে এইভাবে গালাগালি দিচ্ছে সবাই? ছি 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 ছি, মান সম্মান আর কিচ্ছু লাগলো না। তবে আজকে তোমাদের আমি বলে রাখি, এই গামলা ফোন কিনেছে, গাড়ি বুকিং করেছে। এই যে এত এত টাকা গাড়ি বুকিং করেছে গেমিং অ্যাড করে, মানে অ্যাকচুয়ালি কি, মানে গাড়ি যে না নিয়ে যে বিজনেস করবে বললো, ও যে বললো বিজনেস করবো। এই যে তোমরা আমার জন্য এত চিন্তা করছো, তোমরা আমার এত বড় শুভাকাঙ্ক্ষী, তোমরা এত আমাকে বলছো যে তোমার ভবিষ্যতে চিন্তা করো, ভবিষ্যতে চিন্তা করো, ভবিষ্যতে চিন্তা করো। তার মানে ওর ভবিষ্যতে চিন্তা করে না করে ও গাড়ি বুকিং করেছে মানে ওর দাদা আর বাবার চিন্তা করে। দেখো, তার মানে ও যে গাড়ির বিজনেসটা করবে বলেছিল, বলার পর যে করেনি, এটা কি মিথ্যা কথা? ও আর ওর ঠাম্মি একটা অনলাইন বিজনেসে নামবে, এটা কি মিথ্যা কথা বলেছে? আমি ভাই বলবো না, ওরই তো একই মুখ দিয়ে 14বার 14 রকম কথা বলছে। তোমরা কি এর কথা বিশ্বাসযোগ্য? তোমরা কি এর সব কথা বিশ্বাস করো? দেখো, যার বিশ্বাস করার সে করবে, আর যারা করে না। ও ফোন কিনেছে, ও গাড়ি কিনেছে নাকি এই গেমিং অ্যাপ, এই গেমিং খেলে। এই দেখো প্রেডিকশন লাগালাম, এই 1000 1000 1000 1000, এই তো হ্যাঁ গেছে। এই যা, আমি হেরে গেলাম, আমি ড্রাগনের ওপর লাগিয়েছি। এই তো গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ ওটা, যা আবারও হেরে গেছি। এই গেছে। আবার এই দেখো, আমি জিতে গেছি। যা হেরেছিলাম আমি সেই পয়সায় জিতে গেলাম, তার ডবল জিতে গেছি, তার 3 ডবল জিতে গেছি। অ্যাকচুয়ালি আমার ফোকলার জুয়ারু, আমার বাপ জুয়ারু। তাই আমি জুয়া খেলা, মানে জুয়া খেলাটা আমি ভালোভাবে শিখেছি গেমিং অ্যাপ দিয়ে, এবং তোমাদেরকেও এই বিদ্যাটা ভালোভাবে শেখাচ্ছি যে তোমরা ড্রাগনে লাগাবা না ঘোড়ায় লাগাবা। ঘোড়া, অ্যাকচুয়ালি ঘোড়া বানান ঘয়কার, রবীন্দ্র রয়াকার, মানে ঘোড়া, ডগবগ ডগবগ ডগবগ, আর ঘোড়া ঘয়কার বয়সন রয়াকার, মানে ঘোড়া, দেশ বিদেশ ঘোড়া। যাই হোক, আমি তো বেশি পড়াশোনা করিনি, আমি আবার সব ভুলভাল কী সব বলছি কি জানি। যাই হোক, আমাদের গামলাকে প্রচুর লোকে খুব ভালো ভালো কমেন্ট করেছে। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এত ঘুরেছি, কিন্তু তবুও তোমার মতো ঠাকুর, মানে কেউ যায়নি, মানে ঠাকুমাকে নিয়ে, এই বয়স্ক ঠাকুমাকে নিয়ে এই বাসে কোনোদিন ঘুরতে যায়নি। আচ্ছা, এত ভালো ভালো কমেন্ট পড়েছে যে মানে বলার কথা নেই। বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ সব বিপদ থেকে যেন তোমায় রক্ষা করে, একদম। খুব খুব ভালো। তুমি তুমি বারাণসীতে আসবে বললে না, আমি ওখানে থাকি, তোমার সাথে দেখা করতাম। আরে বারাণসীতে 2 দিন আছে, আজকে ফোন করো, কন্ট্যাক্ট করো, ওর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওর ইয়েতে যেখানে খুশি কন্ট্যাক্ট করে ঠিক পেয়ে যাবে। দিন দিন মুখটা তো একদম ভাতের হাঁড়ি হয়ে যাচ্ছে, মানে একদম হাঁড়িমুখী হয়ে যাচ্ছ, পেছনের মতন হয়ে যাচ্ছে, যেন মনে হয় ঢ্যামনা ঢেপির মুখী, ঢ্যামনা ঢেপারি মুখী। বাবা কী সব বলছি। এক্সাইটিং ব্লগ, বা খুব সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছে। এটা আমাদের বানারস, এখানে সব ভালো পাবি। পৃথিমণ্ডল, সব ভালো পাবি বুঝলি। আর ওই গঙ্গায় স্নান করে একটু পাপ ধুয়ে নে যত পারিস। এত জামা কিনলি, আর এক জামা পরে পুরো ট্রিপটা শেষ করে দিবি কেন? কেন কেন আমার ভাইয়ের বউ যদি এক জামা পরে থাকে, কিসের এত জ্বালা? কারণ ওই জামাগুলো নিয়ে গেছে শুধু তোমাদের দেখানোর জন্যে, বুঝেছো? ও সিঁড়ি থেকে 56 না কটা সিঁড়ি উঠে গিয়ে ছাদে খেতে গিয়ে হাঁপাচ্ছিল, এত বড় জিভ বেরিয়ে গেছিলো, দেখতে পাওনি? জানো, ও বানারসের সারাক্ষণ তোমাদেরকে কত সুন্দর দেখালো, সারাক্ষণ চিতা জলে, সারাক্ষণ, ওখানে চিতা কোনো সময় নেবে না। কেন নেবে না?
মানুষের প্রচুর মনের আশা আকাঙ্ক্ষা থাকে, সে মরতে চায় বাবা বিশ্বনাথের চরণে গিয়ে। কাশী হচ্ছে বাবা বিশ্বনাথের প্রিয় স্থান, সেই কারণে সেখানে গিয়েই বেশিরভাগ বয়স্ক বুড়ো বুড়িরা ওইখানে বা ওই শ্মশানেই পুঁততে চায় না। সেটা একটা সময় ছিল, এখন হচ্ছে বাবা বয়স্ক বাবা মা বয়স হয়ে গেলে ছেলেমেয়ের কাছে বোঝা হয়ে যায়, তখন ছেলেমেয়েগুলো কী করে, ওই সব ভাওতাবাজি দিয়ে ওইখানে বৃদ্ধাশ্রম বলো বা ওইখানে আশেপাশে কোনো আশ্রম বলো রেখে চলে আসে, বা ভিক্ষা করতে বসিয়ে দিয়ে আসে। তারপরে মরার পর তো বয়স হয়ে গেলে আগেকার মানুষগুলো আগে কাশিবাসি করে দিতে বলে, কাশিবাসি মানে শেষ জীবনটা কাশিতেই কাটাবো, শেষ জীবনটা কাশিতেই কাটাবো, এই বলে যেত। আচ্ছা, তোমার এই আমার নাম করেছে আবার আমাকে। তোমার ননদ তো তোমার ভিডিও দেখে বাস্ট ব্লাস্ট ব্লাস্ট হয়ে পড়ছে কেন রে? এই এই চুলকুনি মাকার গায়েদের কি এত সুন্দর ভিডিও করছি আমার ভাইয়ের বউয়ের জন্যে, কুটকুটানি মিটছে না না? খুব আনন্দ করো, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করো আগামী চলার পথ যেন সুন্দর হয়। বাহ, ওটা আচ্ছা মনিকা, হ্যাঁ মনিকা রনি, মণিকারণ না কারিনিকা, মণিকার্ণিকা, সরি, ওটা মণিকার্ণিকা ঘাট। সামনে বানারস, বানারসে আমি 3 বছর গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। বাবা ভোলানাথ মানে আহ, বাসস্থান, বাসস্থান বাবা ভোলানাথের বাসস্থান। জয় বাবা ভোলানাথ। বাহ, খুব ভালো লেগেছে কমেন্টটা, আমার খুব ভালো লাগলো। আচ্ছা अच्छा, आप क्या गला बहुत सुना 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 लग रहा है, গালে में। আচ্ছা, এটা আমি দিলাম নাকি? মণিকর্ণিকা ঘাটে অনেকে চায় মৃত্যুর পর, হ্যাঁ এই যে অনেকে চায় মৃত্যুর পর ওখানে পোড়াতে, ওখানেই। আচ্ছা, অনেকেই অনেকেই এই জন্যে কাশিতেই থাকে বয়সকালে। খুব ভালো লাগলো। নেগেটিভ কমেন্টস, একদম নেগেটিভ কমেন্টস না পড়ে পজিটিভ কাজ করে যাও আর পজিটিভ দিকে এগিয়ে যাও। বাহ বাহ বাহ। সারাক্ষণ শবদেহ পোড়ানো হয়, মানে সব দেহ পোড়ানো হয়, আর এখানে 1 সেকেন্ডের জন্য আগুন নেবে না মণিকর্ণিকা ঘাটে। বাহ, সত্যিকারেরই খুব সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, যে শিক্ষাগত যোগ্যতা ছাড়া হাজার কেন লাখ 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 টাকা ইনকাম হচ্ছে, তো দেখতেই পাচ্ছি। ইয়েস, এটা খুব ভালো লাগলো এই কমেন্টটা আমার। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এখন আর দরকার পড়ে না, তার জন্য তোমরা আমাদের গামলার ভিডিও দেখবা, গামলার যেভাবে বলছে সেই গেমটা খেলবা। তোমাদের স্কুলে ভর্তি করতে হবে না, স্কুলে বাচ্চাকে ভর্তি করে শোনো, পয়সা পয়সা খরচ করো, মাস্টারের পিছনে পয়সা দাও, তারপরে নিজেরা এনজয় করতে পারো না, তোমরা পার্সোনাল বয়ফ্রেন্ড রাখতে পারো না, যেখানে সেখানে ঘুরতে যেতে পারো না, সংসার ছেড়ে বেরোতে পারো না, এই বাচ্চার পড়া 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 করে তোমাদের ব্রেন হ্যামারেজ হয়ে যায়। তারপরে স্কুলে রেজাল্ট লাইন দিয়ে মায়ের চোখের তলায় কালি পড়ে যায়, বাচ্চার চোখের তলায় কালি পড়ে যায়, তারপরে বাচ্চা তো গুমগাম মার খায়। একবারে মানে বাচ্চাগুলোকে আমরা মেরে ধরে একসাকাণ্ড করি, কারণ পড়া 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 করে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, তার কারণ আমাদের আর কোনো দুঃখ নেই, ভবিষ্যতের কোনো চিন্তা নেই। বাচ্চাকে তো স্কুলে দিতেই হবে না, দিতেই হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ঘরে বসে একটা গেমিং অ্যাপ খুলে দেবা আর গামলার কাছে বুদ্ধি নেবা। কারণ দেখো, গামলা এই গেম খেলেই কিন্তু ফোন বুক, আইফোন কিনেছে, গাড়ি বুক করেছে, ব্যাংক ব্যালেন্স করছে, লক্ষ 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 টাকা কামাচ্ছে। পড়াশোনা করার আর দরকারই নেই, কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। যে যারা গামলাকে বলে পড়াশোনাটা আবার শুরু করো, কেন পড়াশোনাটা করছো না, তোমার ভবিষ্যতে টাকা পয়সা তো উপার্জন করছো, ওই ভবিষ্যতে একটা বড় নো, শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই। আমি মাম্পিকে বরং মাথায় দেবো বাড়ি দিয়ে, যা পড়েছিল সব ভুলা বলে ভুলিয়ে দেবো, দিয়ে হাতে একটা ফোন দিয়ে গেমিং অ্যাপ বলবো এগুলো কর, তাহলে দেখ তোর ইয়ে হয়ে যাবে, মোটামুটি তোর বেশ সুন্দরভাবে এগোতে পারবি। পাপ করছো তাই পুণ্য যদি একটু হয়, তাই গেছো তীর্থস্থানে, তাই না? আসলে ও তো পাপে জর্জরিত, ও পাপে পাপি। ওরে মাই গড, একজন একটা দারুণ দিয়েছে। আপনি যেতে পারবেন না সেই জন্যে বাজে কথা, না 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 না, কেউ যেতে পারবে না, কারো তো বাসই নেই, কারোর পয়সাই নেই, কেউ তো গেমিং অ্যাপ খোলেই নি,
কেউ তো গেম খেলতেই জানে না। এই তো গামলাকে দেখে সবাই গেম অ্যাপ খুলবে আর গেম খেলবে আর প্রেডিকশন লাগাবে, এই ওপরে ওপরে ওপরে, এই লাগাও লাগাও ডাইনোসর ডাইনোসর, এই লাগাও 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 ঘোড়া, এই লাগাও লাগাও উট, এই লাগাও লাগাও ছাগল। এই প্রেডিকশন লাগাবে আর একদম ঝাঁকা ঝাঁক ইনকাম করবে বিনা পড়াশোনা করে। তারপরে গামলার মতো ঘুরতে যাবে, তাহলে আর গামলাকে কেউ হিংসা করবে না। একটু ভুল হয়ে গেল তোমার, আসলে পাপি মন তো, যারা পুণ্যি করে তারা ঠাকুরের দর্শন করে, পাপীরা চান্স পায় না, পাপীরা চান্স পায় না। হ্যাঁ, কেন পাপীরা চান্স পায় না? ওই জন্য তো তারাপীঠে চান্স দেয়নি ওরা, এই জন্য এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো করেই বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো, ভগবানের স্থানে পাপীরাও যায়, ভগবানের স্থানে পুণ্যবানরাও যায়। অবশ্যই যে ভগবান যাকে যখন দর্শন দেবে বলবে, যে ভগবান যখন যাকে ডাকবে সে তখনই সেখানে যেতে পারবে। এটা একদম আমি মানি, ভগবানের ইচ্ছা ছাড়া। তার মানে তুমি পাপ করবালা পুজো করো, মানে পাপ করো বলেই পুজো করো, এক কথা বাবা লোকের বলুনি। বাবা কী সব লিখেছে। খুব সুন্দর ট্রেস, হ্যাঁ। আর দিয়ে হাঁস কাছে আত্মমন করছে, তুমি মারবে কি আমি মারবো? প্রচুর কমেন্ট ডিলিট করেছে, প্রচুর কমেন্ট, প্রচুর কমেন্ট ডিলিট করেছে। যাই হোক, অনেকগুলো কমেন্ট পড়ে দিয়েছি, তাই এবার ভিডিওতে আসি বিস্তারিত। এবার ভিডিওতে বেশ অনেকটা আলোচনা করব। नागिन 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 নাগিন ডান্স তো করে না, নাগিন নাগিন। বাবা তীর্থস্থানে গিয়ে এইরকম নাগিন নাগিন ডান্স, হ্যাঁ এইরকম সব তো সাপ হয়ে গেছে, এক একটা করে সব ফনা তুলে তুলে যে নাচা। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় মন মাতানো বিহুলায় রঙ্গিনী কোন আকাশে বয়ে যায়। গান আমি ভুলবো। এটা হচ্ছে আমার সবথেকে, মানে সবথেকে আমি এটা ইন্টেলিজেন্ট, মানে আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ টাইমে গান সমস্ত ভুলে যাওয়া। আর আমি ভিডিও করতে বসলে বিস্কুট ঘ্যাক ঘ্যাক করেই যাবে। দাঁড়া, ওটা কিন্তু ভালো হবে। এবার আমি তোমাদের বলি, গামলার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আমি পড়লাম, তুমি জানো তার আগে আমি কমেন্টগুলো আরেকবার পড়েছিলাম। হ্যাঁ, যে কমেন্টগুলো পড়ার পর আমার ভিডিওটা কমপ্লিট করেছিলাম না, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিই। করে আমি কিছু কাজ সেরে সেই ভিডিও করতে গিয়ে দেখি সেই কমেন্টগুলো আর নেই। মানে কমেন্টগুলোকে পুরো গামলা ধরে ধরে সমস্তটা ডিলিট করে দিল, বুঝলে? এটা দেখো, ওর ভেতরে নেগেটিভে ভর্তি। একজনা কমেন্ট লিখেছিল, আমি বলছি, আমি তখন কমেন্টটা পড়েছিলাম। একজনা কমেন্ট লিখেছিল যে তোমার তোমার ঠাম্মি যেই বিছনাটায় শুয়েছিল সেটায় একটা পিলো ছিল, আর তোমার মা আর বৌদি যেটায় শুয়েছিল সেখানে দুটো পিলো ছিল। তুমি কোন রুমে শুয়েছিলে? তোমার সারা রাত ঘুম হয়নি কেন? কেন ঘুম হয়নি গামলা? সারা রাত কি এস সরকার খুব তোমাকে জ্বালাতন করেছে? এই কমেন্টটা যে লিখেছো সে নিশ্চয়ই আমার ভিডিও দেখো, অবশ্যই লিখবে যে তুমি এই কমেন্টটা ওর কমেন্ট বক্সে লিখেছিলে কিনা। আরেকজন লিখেছিল মা আর ঠাম্মি দুটোই ওই ব্যাকার ছয় শিরা বা ড্যাশ। যে লিখেছো কমেন্টটা লিখেছিলে সে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে যে তুমি এটা কমেন্ট লিখেছিলে কিনা। লিখেছিল মা মেয়ে, মানে মা মেয়ে আর ঠাম্মি তিনটেই ওইখানকার একবারে পাকা। আমি আর উচ্চারণ করলাম না, কারণ কি দরকার আমার লোকের বিষয়ে নেগেটিভ ছড়িয়ে, তাই না? আরেকজনা কমেন্ট করেছিল যে তুমি ঘুরতে গেলে তোমার ননদকে বললে, তোমার ননদ নিশ্চয়ই তোমার সাথে যেত, কারণ
তোমার ননদদের ভাই বোধহয় বলেনি, তাই ভাইয়ের সাথে যায়নি। এটা হয়, ভাই বা ভাইয়ের মা কোথাও যাবে, ওরা আমায় বলবে না বা আমি জানবো না বা কিছু, নিশ্চয়ই না। ওরা আমায় বলবে এবং আমাকে বলেওছে। আমার সময় হয়নি, সময় হয়নি থেকে ওরা ওদের রিলেটিভের কাছে যাবে। আমি কি সব কিছু ছেড়ে কি ওদের রিলেটিভের পিছনে পিছনে, হ্যাঁ, কোনো ট্যুরিস্টের জায়গা গেল বা কোনো জায়গায় আমরা হয়তো দীঘা বা পুরী বা তারাপীঠ বা তারকেশ্বর বা এমন জায়গায় ঘুরতে গেছে, যেখানটায় হয়তো ১-২ দিন থেকে ঘুরে চলে আসবো, সেরকম জায়গায় কেন যাব না? কিন্তু এটা গেছে রিলেটিভের বাড়ি। যে রিলেটিভের বাড়ি গেছে বা যেখানে গেছে সেখানটায় আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওরা ওদের রিলেটিভ, ওদের নিজেদের মানুষের কাছে যাবে। আমি এখন শ্বশুরবাড়ি যাবো, যদি আমি এখন শ্বশুরবাড়ি যাই বা ইসলামপুর যাই, কোনো অনুষ্ঠান আলাদা কথা। কিন্তু আ বাকি সময় কি আমি সবসময় কি সন্দীপদেরকে নিয়ে যেতে পারবো? না নিয়ে যাওয়া সম্ভব হবে? কখনোই হবে না। তাই না? এখন আমরা আবার যদি দার্জিলিং ঘুরতে যাই বা সেবক ঘুরতে যাই বা আমরা সিকিম ঘুরতে যাই, সেই সময় হয়তো যাওয়ার পথে কোনো সময় আমার শ্বশুরবাড়ি নামলাম বা আসার পথে আমার শ্বশুরবাড়ি নামলাম, দেখালাম, সেটা আলাদা। তাই রিলেটিভের বাড়ির সঙ্গে কখনোই আমাদের এদের সম্পর্কটাকে গুলালে হবে না। তো এটা যে কমেন্ট লিখেছে, সে যদিও আমাকে ছোট করার জন্যই লিখেছিল, যদিও আমি ছোট হইনি। কারণ আমরাই তো ওদেরকে ধরে, ধরে সব জামাকাপড় খুলছি। তাহলে আবার আমাকে ওর ছোট কোন দিক থেকে করবে? ওরা আগে নিজেদের পোশাকগুলো পরে সময় পাক তারপরে। যে যাই হোক ফোকলা তো গেছে রাত ভোর ৩টের সময় উঠিয়ে দিয়েছে, এই টক, 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 টক করে, "ওঠো, ওঠো, ওঠো, ওঠো সব রেডি হয়ে নাও।" তো এরা কোনো মতে রেডি-টেডি হয়ে গাড়িতে উঠে আবার যে যার মতো ঘুমিয়ে পড়েছে। কেউ জেগে নেই। সব যে যার মতো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। এক জায়গায় চায়ের জায়গায় দাঁড়িয়েছিল, সেখানটায় নেমে চা খেলো, আবার মায়ের চায়েতেও চুমুক মারলো। মানে নিজেরটা খেয়ে হয় না, আবার অন্যেরটাও খাবলা-খাবলি করে। মানে কতটা ও অসন্তুষ্ট, আর ওর আত্মা পোড়ায় না। ওর আত্মাতে মানে তৃপ্তি নেই। ধরো যে খাবারই দাও, আমাদের প্রত্যেকটার একটা করে মাপ থাকে, মার্জিন থাকে যে এইটুকু খায়, এইটুকু খায়। কিন্তু ওর আত্মার ভেতরে তৃপ্তি হয় না। সে কারণে ও সবারটাই চুমুক মারে, সবারটাই খুঁটে খায়, সবারটাই ঠোকর মারে। তো যাই হোক ঠোকর-ঠাকুর মেরে খেয়ে-দেয়ে চা খেয়ে আবার চা নিয়েছে। আবার চা নেয়ার পর আবার বলছে, "একটু চা দাও, টেস্ট করে দেখি।" মানে ভাবো এদের ক্যাটাগরিটা, এদের ক্যাটাগরি থাকে তো, প্রত্যেকের ক্যাটাগরি থাকে। মানে এরা হচ্ছে একেবারে লোয়ার, মানে মানে এদের ক্লাসটা মানে লোয়ার মানুষদের, মানে যাদের সত্যিই নিম্ন শ্রেণী বা যাদের সত্যি অর্থনৈতিক কন্ডিশন ঠিক না, তাদের থেকেও গায়া-গোজরা। অথচ এরা মানুষকে শিক্ষা দিচ্ছে যে লেখাপড়া শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই। চেয়ে চিন্তে খাবো, ৳২০ র কিনবো তো তার সঙ্গে ৳২ ফ্রি নেবো। ৳২০ র চা কিনেছি। চা যখন ৳২০ কিনেছি তার সঙ্গে ৳২ চা আগে ফ্রি খেয়ে দেখে নেব। ফ্রিতে পেলে ২০ টাও ছাড়ব না। ২০ টাও একটু টেস্ট করে নেব। তো এবার দেখো অবশ্যই সেখান থেকে অনেক কষ্ট করে, ইস বাবা! ফুলেশ্বরী কিনা, ফুলেশ্বরী। ফুলেশ্বরী ফুলের দেশে ভেসে যাও। হ্যাঁ বাবা, ঠাম্মির তো যা গরম লাগছিল, যা কষ্ট লাগছিল। লঞ্চে এসে যখন বসেছে, ওদের তো তখন থেকেই চিন্তা শুরু হয়েছে এসব জিনিসপত্র নিয়ে কীভাবে লঞ্চ উঠবে। শোনো, ওরা যে ট্রিপে গেছে এখানটায় মানে ১টা-২টো পুরুষ ছাড়া অসম্ভব, অসম্ভব। কারণ ও এই গামলা যে এরকম ঘদৎ ঘদ 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 ধপ ধপ থপ 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 করে, এর পক্ষে এর ভ্যানিটি ব্যাগটা টানাও মুশকিল। এর ভ্যানিটি ব্যাগটাও এর টানা মুশকিল। তারপরে তো একটা ন্যাংরা মানে বয়স্ক মানুষের পায়ের হাঁটু ব্যথা, তার পক্ষেও টানা মুশকিল। আর রয়েছে একটা শুটকি মানে শুকনো ডাল, মানে লাইফার বউ, ওকে দিয়ে আর কতটা টানাতে পারবে? আর ওর মা কটা লাগেজ নেবে? এদিকে সোনাই কাকা টুরিস্টের লোকের সাথেই ওর যাওয়া আসা তালমেল। ও টুরিস্টের জিনিস নামাবে না এদের জিনিস নামাবে? কোনটা? শোনো, বাপ বাড়া না ভাইয়া, সবসে বাড়া রুপাইয়া। আজকে একটা কথা বলি, আজকে আমি ইন্টারনেটটা আমি লাগিয়েছি। আজকে যখন আমি দেখব প্রতিদিনই পাশের জন একটা করে ভিডিও ডাউনলোড, কারণ আমি তো অফুরন্ত ইন্টারনেট পাচ্ছি। আমার তো কোনো রকমের পয়সাই লাগছে না। আমি তো অফুরন্ত পাচ্ছি, অফুরন্ত। যেখানটায় আমি সারাদিন ল্যাপটপ চালিয়ে রেখে দিলে, সারাদিন ২টো-৩টে মোবাইল চালিয়ে রেখে দিলেও আমার নেট ফুরাবে না, আনলিমিটেড। সেখান থেকে যদি ও ২টো করে ভিডিও আপলোড দেয়ও, 2 জিবি করে লাগবে। 2 জিবি, বেশি না, 2 জিবি। বা ওরা ধরো সারাদিন ইন্টারনেটটা ব্যবহার করলো বা দেখছে। সেখানটায় কি ওই ইন্টারনেটের জন্য হাফ পয়সা ওর আর হাফ পয়সা এর লাগতে পারে? কোনোদিন তোমরা ভাববে? কোনোদিন আমি ভাববো যে আমার পাশের বাড়ির লোক যে আমার ইন্টারনেটটা ব্যবহার করছে, তাকে বলবো, "তুমি আমার হাফ পয়সা দাও। তুমি আমার ইন্টারনেট ব্যবহার করছো। যখন তুমি ইনকাম করছো তুমি হাফ পয়সা দাও।"
প্রথমত হয় পাসওয়ার্ড চেঞ্জ করব, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো। যদি আমার অপছন্দ হয় আমি তাকে বুঝিয়ে দেবো যে তুমি আমার নেট নিচ্ছ, আমার পছন্দ না, এর থেকে তুমি তোমার বাড়িতে লাগিয়ে নাও। এটা তো প্রথম। তারও আগে কোনো মানুষেরটা নেবেই না। আমাদের এই পর প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওয়াইফাই কানেক্ট, প্রত্যেকের বাড়িতে। কারোর বাড়ি এমন নেই আমার এই গোটা এরিয়াতে তার বাড়িতে ওয়াইফাই নেই। আমাদের যখনই ওয়াইফাই করবে দেখবে পরপর সব বাড়িগুলো চলে আসছে। মানে পাসওয়ার্ড ছাড়া প্রত্যেকের তো একটা করে নাম থাকে, মানে ওই ওয়াইফাইয়ের নামগুলো থাকে, সবার ফোনে উঠে যাবে নামগুলো। তারপরে তো আমি যেটাই গিয়ে সেখানে একটা পাসওয়ার্ড লাগাতে হবে, তবে গিয়ে আমি তার নেটটা পাবো, তার আগে তো পাবো না। তো এটা এটা তো আমরা ফ্রিতে দীর্ঘদিন আমি ইনকাম করছি, আমার ইনকাম সোর্স হয়ে গেছে, আমার টাকা আসছে, মাস গেলে আমি লাখের ওপর টাকা ঢুকাচ্ছি, সেখানটায় আমি পাশের বাড়ির ইন্টারনেট ব্যবহার করবো, এটা তো আমার মাথাতে প্রথমে আসবেই না, এই ব্রেনে আসবেই না। আমার ইন্টারনেট আমি আমার বাড়িতে লাগাবো আমার পছন্দ মতন, আমি যেটা মন চাইবো সেটা দেখবো, সেটা আমার একেবারে ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর কাছে আমার নিজের অস্তিত্বকে নামাবোই না। আমার নিজস্বতা আমি কখনোই কারোর কাছে হারবোই না, বা হারাতেই দেবো না। সে জায়গায় এরা ইন্টারনেট 500 মানে 500 টাকার ইন্টারনেট 250 করে ভাগ করে নিচ্ছে। সে জায়গায় যদি কাকা মানে ওখানে কাজের জন্যে যায়, বা ওই ট্রিপের মধ্যে উনারও অংশগ্রহণ থাকে বা অংশীদার থাকে, সেখানে উনি উনার সমস্ত মালপত্র নামানো ছেড়ে দিয়ে ও এদের মালপত্র বইবে? কখনোই না। এখানেই সমস্ত এদের পুরুষের যে কাজগুলো সেগুলো গামলার কে করছে? প্রেমিক। মাল কে তুলছে? প্রেমিক। জাহাজ থেকে মানে ওই লঞ্চ থেকে মাল কে নামাচ্ছে? প্রেমিক। ঠাম্মিকে ধরে ধরে কে নিয়ে যাচ্ছে? গাইডম্যান। গামলাকে ধরে ধরে কে উঠাচ্ছে? প্রেমিক। আর মাকে ওই শুটকো বৌদিকে কে ধরে উঠাচ্ছে? শুটকো বৌদিকে মা ধরছে, মাকে শুটকো বৌদি ধরছে, ওরা আবার দুজনকে ধরছে। শাশুড়ি বৌমা কিন্তু দুজনের কাছে রয়েছে, কিন্তু এখানে কে গামলাকে টেনে তুলছে প্রেমিক, পোকলাকে আর ঠাম্মিকে টেনে তুলছে গাইডম্যান। ইয়েস। তো এখানেই তোমরা বুঝে নাও যে মেয়েটা ওই মানে আমাদের ওই তিব্বত না কোথায় গেছিল না, ভুটানের ওসব মন্দিরগুলোয় যে ওপরে যে খাড়া সিঁড়ি ছিল, ওখানেও উঠতে গিয়ে ওর মা ধরে ধরে তুলছিল, ওর মা ধরে ধরে তুলছে। সেইখানে গামলা উঠে যাবে একা একা মাল নিয়ে? হাসালে মানে নাগিন 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 ডান্স তো করে না, ছোবল মেরে না এক ছোবলের ছবি হয়ে যাবে, ওরা করবে ঘুরে। তারপরে তো আমি আর একটা কথা শুনে, যাই হোক, এরপর যে স্নান টান করে ওরা একটা দারুণ রুম পেয়েছে, দারুণ রুম। এই রুমে অনেক চার্জারের পয়েন্ট আছে, সবাই সবার জায়গায় চার্জ করতে দিয়েছে, এবং আরামে ওরা 4 জন শুয়ে পড়তে পারবে। বেশ বড় সড়ো খাট দিয়েছে। হ্যাঁ, মানে এবার খাটটা যা বড় দিয়েছে, ওরা 3 জনা, মানে এক্সট্রা খাট লাগবে না। আর ও তো আর ওর প্রেমিক থাকবে পাশের ঘরে, কোনো অসুবিধা নেই। থাকুক ওর প্রেমিক, ও থাকবে, আমাদের কি? ওর প্রেমিকের সঙ্গে ও ঘষাঘষি করবে, আমাদের কি? ওর প্রেমিকের সঙ্গে ও চুমু খাবে, আমাদের কি? ও প্রেমিকের পেছন তলায় ও লেগে থাকবে, আমাদের কি? ওর কাঁথার নিচে ওর প্রেমিক ওর বল নিয়ে খেলবে, তা আমাদের কি? আমাদের কিছুই না, আমাদের কিছুই না, আমাদের কিছুই আসে যায় না। শুধু আমরা বলছি একটাই কারণে, ও মিথ্যেবাদী। লেখাপড়া না শিখে এই গেম খেলে যদি কেউ আইফোন বুক করে নিতে পারে, গেম খেলে ও গাড়ি বুক করে ফেলতে পারে, ও কত বড় মিথ্যেবাদী, ও কত বড় জাল, কত বড় জোচ্চোর, ও কত বড় ফ্রড। এইগুলোই তোমাদের কাছে তুলে ধরছি আমরা। বাদ বাকি আমাদের কি যায় আসে? ওর সাথে কে শুলো, ওর সাথে কে থাকলো, ওর সাথে কে থাকলো না, ওর লেবু নিয়ে কে চটকালো, ওর লেবু নিয়ে কে চটকালো না, ও কার সঙ্গে সারা রাত না ঘুমিয়ে মানে ক্লান্ত হয়ে পড়লো, ও মাঝের সিটে বসে কোনার সিট ধারের সিটে কে ওর কাছে বসলো, আমাদের কি ভাই? কি আমাদের? হ্যাঁ, আমাদের ভাইকে ঠকিয়েছে এবং আমাদের ভাইয়ের পেছনে লেগেছে, আমাদের ভাইকে নিয়ে মিথ্যে কথা প্রচার করেছে। সেই কারণে ও কত বড় মিথ্যাবাদী সেটা আমরা কন্টিনিউ মানুষের কাছে তুলছি, তুলবো, আগামী দিনেও তুলবো। চলো, কি করতে পারো করে না। চোরকে চোর বলবো, তাতে ভয় কিসের? নছল্লাকে নছল্লা বলবো, তাতে ভয় কিসের? থার্ড ক্লাসকে থার্ড ক্লাস বলবো, তাতে ভয় কিসের?
বাবা ভোলেনাথের কাছে গেছে অবশ্যই পাপ কমাতে, আর এইদিকে বাবা ভোলেনাথের কাছে ছেলে দণ্ডি কেটে বলছে মা কত বড় পাপী। দেখি আমাদের কিষাণুর যে ভগবানের প্রতি নিবেদন আর এর পাপির পাপ ধোয়া, দেখি কে যেতে। দেখবো, সেটাই আমাদের চোখের সামনে ভগবান তুলে ধরবে। দেখ পাপ করার পরও কিভাবে আমার কাছে আসার পর কি তোর পাপ মুক্ত হবে, না পাপের ভাগটা তোকে বয়েই বেড়াতে হবে, সেটা আমরা দেখব। আরে যৌবন রূপ যৌবন ইয়াংকালে অনেক ছেঁড়া ছেঁড়া যায়, আসল ছেঁড়া সেই টাইমে ছিঁড়বি যেই সময় তোর ছেঁড়ার দরকার। এই যে বলে না কাশিবাসী, বৃদ্ধারা কাশিবাসী হয়ে যায় নাকি বাবা বিশ্বনাথের কাছে তার চরণের শেষ টাইমটা কাটিয়ে সে ওইখানের ওই গঙ্গার ধারে মণিকর্ণিকা ঘাটেতেই তার যেন অস্তিত্ব বিসর্জন হয় সেই মনস্কামনা রাখে। সত্যি কি তাই? হিসাবে দেখো তো, সত্যি কি তাই? বাবা বিশ্বনাথের কাছে নিজের লাইফটা সমর্পণ করে কেন? যখন একটা টাইম এমন ছিল মানুষগুলো যখন তাদের স্বামী মারা যেত, এইসব মেয়েদের ওপরে যা অত্যাচার হতো, যা কষ্ট দিত এদেরকে, তখন এরা বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, শেষ জীবনটা ওই শিবের চরণেই কাটিয়ে দিই, শেষ জীবনটা ওই মহাদেবের চরণে কাটিয়ে ওখানেই মরে পড়ে থাকবে। তার জন্য ওখানে যখনই কারোর কিছু হয়ে যায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। যাও ওখানে নাও, কোনো পরিচয় লাগবে না, কোনো নাম লাগবে না, কোনো কিছু লাগবে না, তোমার একটাই ঠিকানা বাবা বিশ্বনাথের চরণে তুমি গেছো আর মণিকর্ণিকা ঘাটে তোমার অস্থি বিসর্জন হয়েছে। হ্যাঁ, বলে না স্বর্গের দ্বার কোনটা? পুরী ধাম। এই যে পুরী, পুরীতে গেলে তুমি সেখান থেকে সরাসরি স্বর্গে যেতে পারবা। ওখানেও বাবা জগন্নাথ এই যে একটা সময় আসে যে যারা সত্যিকারেরই তাদের মা বাবাকে তাদের জীবনে বোঝা লাগে, তখন তারা কৃষ্ণের চরণে দিয়ে আসে যে শেষ জীবনটা কীর্তন করুক, ঠাকুরের নাম কীর্তন করে যাক, কীর্তন করতে করতে একদিন ওখানেই মরে পড়ে থাকবে, ওখানেই ওরা ওনার শেষকৃত্য করবে। এটা কি সত্যিকারের সে পুণ্যর জন্যে গেছে বা তার পাপ ধুতে গেছে? না, বাঁচার জন্যে গেছে, বাঁচা। কারণ তার উপরে সত্যিই এতটা অত্যাচার হতো যে সেখান থেকে সে মুক্তি পাওয়ার জন্যে মনে করলো না ভগবানের কাছে যাই, ভগবানের চরণে গিয়ে নিজেকে সমর্পণ করি এবং ওখানে গিয়ে নিজের শেষ জীবনটা ঠাকুরের নামা। এখানেও তো এরা অত্যাচার করেই খাবে, এর থেকে ঠাকুরের কাছে যায়, সবাইকে ভুলে গিয়ে ইয়েতে চলে যায়। আর ও কী করতে গেছে? আমি ওকে নিয়েও বিচার করব না। শোনো, ওর ভেতরে মনুষ্যত্ব নেই, ওর ভেতরে প্রাণ নেই, ও একটা নিষ্প্রাণ, ও একটা পাষণ্ড, ও একটা জল্লাদ। এর থেকে বড় পদবী আর কি আছে ওর জীবনে? এর থেকে বড় বড় ট্যাগলাইন আর কি আছে? একটা যে মা পৃথিবীতে এখন এইসব মহিলার সংখ্যা বেশি, একদম এইসব মহিলার সংখ্যা বেশি। এখন বেশিরভাগ মারা তাদের পথের কাঁটা সন্তান, এবং পথের কাঁটা সরানোর জন্যে সবার আগে সন্তানকেই বিসর্জন দিচ্ছে। সে জায়গায় আমি বলবো যে নিষ্ঠুর হতে হতেও ও কোথাও একটুখানি পুণ্যের কাজ করে গেছে যে ওকে ওর রিয়েল জায়গায় ফেলে রেখে গেছে। তোমরা দেখো তো ওরা যে পরিমাণে নোংরা, যে পরিমাণে উচ্ছৃঙ্খল, সেই পরিমাণে এদের সন্দীপদের বাড়ি পুরো অপোজিট। পুরো কপাল কি সন্দীপদেরই পোড়া? তোমরা বলবে যে দেখো আজকে নিজের দিদির ভাইয়ের পইতে হচ্ছে ভিক্ষে। অ্যাকচুয়ালি মামার বাড়ি থেকে ভিক্ষে না হলে তো পইতে হয় না, নিজের মামা থাকতেও তারপরেও এদের মানে এই যে পইতে যে অনুষ্ঠানটা করছে তাতে এটা কত বড় অধর্মের কাজ করলো। দেখো সৎ মানুষ, সরল মানুষদের সবাই ঠকায় আর ভগবান তাদের ঠকায়। বিশ্বাস করবে না, আমি 100% মানি সৎ মানুষ, আর সৎ মানুষদের সবাই ঠকায়। যারা সরল হয় না তাদেরকে বলে বোকা, তাদেরকে বলে বোকা। কেন বলো তো? সরলের আর এক শব্দ হচ্ছে বোকা। বোকাটা শুনলে না কেমন কি মা ও কি বোকা? না, ও অতিরিক্ত সহজ সরল, আমাকে সবাই বোকা বলতো, বলতো পিঙ্কি তুই বোকা। দেখো আজকে আমি ওই পিঙ্কিকে বলছি তুমি বোকা, কিন্তু এই সহজ সরল মানুষগুলো সত্যি বোকাই হয়। এদেরকে যে কেউ ঠকাতে পারে, এদেরকে যে কেউ ছোট করতে পারে, আর এদের মান সম্মান লজ্জাটা এতটা বেশি থাকে না, ওই জন্যে নিজেকে ওই নোংরামি থেকে যেই সরিয়ে ফেলে তখন বলে দেখো এর কত বোকা, এ তো লড়াইও করলো না, ময়দান ছেড়ে দিল। ময়দান ছেড়ে দেওয়াটা বোকাদের কাজ না সত্যিকারেরই? ময়দান ছেড়ে দিল তার লজ্জা, তার বিবেক থেকে, যে নিজের ফ্যামিলির লোকের নিন্দা আমি কী করে করব, কতটা করব, তার জন্য ও নিজেকে সরিয়ে রাখে। ও সন্দীপ নিজেকে সরিয়ে রেখে, নিজেকে চুপ রেখেও তোমাদের কাছে কি সন্দীপ হেরে গেছে? তোমাদের মনে কিন্তু সন্দীপ একটা আলাদা জায়গা করে নিয়েছে। না, এই ছেলেটা সত্যি সরল আর সত্যি মনটা ভালো, যে এর দিদি এত নোংরামি করলো, এর বউ এত নোংরামি করলো, তবুও কিন্তু
ও সেই নোংরামিতে নামতে পারলো না, ওরা নিজেদেরকে যতটা নোংরামিতে নামিয়ে দিল। আজকে দেখো ভিক্ষা তো মামা দিয়েইছে, ভিক্ষা তো মামা দিয়েছে। তোমরা ভেবে দেখো, ওর মা যে নেকলেসটা পরছে, ওর মা যে কানটা পরছে, সবই তোর মামার ভিক্ষা দেওয়ারই পয়সা। একটু তোমরা ভাবো, ভিক্ষা দিয়েছে, 3 বছর ওর মামা লেবার দিয়ে গেছে, মানে কঠোর পরিশ্রম করে গেছে, চ্যানেলগুলোর যা ইনকাম দিয়ে গেছে সেগুলো সমস্ত দিদি আর ভাগ্নের অ্যাশ আরামের জন্য দিয়ে দিয়েছে। দ্বিতীয়বার ও চায়নি, দ্বিতীয়বার বলেনি। ওকে যখনই বলেছে তোমার সঙ্গে আমার এটাই ডিল হয়েছিল, তুমি আমার সঙ্গে এটাই ডিল করেছিলে যে তুমি আমায় ভিডিও দেবে, তার বদলে মাসে আমি এত টাকা দেবো। ছেলেটাকে ঠকিয়েছে। এটা কি সত্যি ওই দিদির ধর্মে ছিল? যে দিদির কাছে কি আছে? এই অ্যাশ আরামের জিন্দেগি কোনো জিন্দেগি? এর থেকে ওরা যে চাষি বাড়িতে যে রয়েছে না, এই জিন্দেগিটা জিন্দেগি। আমি বলবো, আমি যেমনই থাকি, আমি কিন্তু ভীষণ ভীষণ সুখী, আমি ভীষণ আনন্দে আছি, আমি ভীষণ আরামে আছি। আমি পেছনের দিকে তাকালে মনে হবে কত মানুষ আমার থেকে কষ্টে আছে, আমি অনেক অনেক আরামে আছি, আমি অনেক ভালো খাবার খাই, আমি অনেক ভালো জীবনযাপন করি, আমি অনেক সুন্দর একটা ঘরে বসবাস করি। আমার সত্যিকারেরই আমি কোথায় ছিলাম, আমি কোথায় আছি, আমি যেদিনই সত্যি আমি নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেদিন পান্তা ভাতটা খাই, সেদিনও মনে হয় আমি অমৃত খাচ্ছি। আমি ডাল আলু সেদ্ধ ভাতটা খাই, সেদিনও আমার কাছে মনে হয় আমি অমৃত খাচ্ছি। যেদিনকে আমি 2 রকম মাছ দিয়ে ভাত খাই, সেদিনও মনে হয় আমি অমৃত খাচ্ছি। তুমি 3 দিন 3 রকম খাওয়ার পরে 3 দিনই আমি অমৃত খাচ্ছি কি করে? 3 দিনের খাবারটাই আমি তৃপ্তি করে খাচ্ছি, আর আমার মনে হচ্ছে যেন এটা ভগবান আমাকে খাইয়েছে, এবং ভগবান যে আমার সামনে এই এক থালা ভাত দিয়েছে, এর জন্য ভগবানকে শুকরিয়া। আর এটা অনেকেই পাচ্ছে না, অনেকে কাছে এই পরিপূর্ণ খাবারটা যাচ্ছে না, সে জায়গায় আমি পেয়েছি, মানে আমি অনেক সুখী, আমি অনেক ভালো আছি, এবং 100% আমি অনেক ভালো আছি। ভগবান আমাকে না চাইতে জীবনের সর্বস্ব সুখ আমাকে দিয়েছে। আমার একটা ছেলে, একটা মেয়ে, একটা স্বামী, একটা ব্যবসা, একটা আমি আমার পরিচয় চেয়েছিলাম সেটাও দিয়েছে। এখন আমাকে সীমা রূপে অনেক মানুষ চেনে, যেটা তোমাদের শতকোটি প্রণাম তোমাদের কাছে, তোমাদের চরণে সত্যি শতকোটি প্রণাম যে আজকে তোমাদের কারণে আমাকে সীমা, শুধুই সীমা বলে সব মানুষ চেনে। এটা চেনে না যে সীমা অন্য মানুষকে ঠকিয়ে আজকে এই জায়গায় এসে, দেখো সীমার স্বামীর থালায় ভাত দেয় না, দেখো সীমার একটা অসুস্থ স্বামীকে ফেলে রেখেছে, দেখো সীমার অসুস্থ স্বামীটাকে সঠিক ট্রিটমেন্ট করছে না, দেখো সীমার লাইফস্টাইল দেখো, গয়না গাটি পরে ঘুরছে, অথচ স্বামীটা বিনা ট্রিটমেন্টে মরে যাচ্ছে। দেখো সীমা নিজেকে এত সুন্দর রেখেছে, অথচ মেয়েটাকে প্রপার লেখাপড়া শেখায়নি। দেখো সীমার প্রেমিককে নিয়ে প্রেম সাগরে এত সাঁতার কাটছে, সীমার বাচ্চাগুলোকে ঠিক করে মানুষ করেনি। এটা ট্যাগলাইন আমার পেছনে লেগে নেই। হ্যাঁ, আমি খিস্তি মারি, খিস্তি মেরেছি ঠিক নোংরা যারা তাদেরকে, যারা নোংরামি করেছে, যারা নোংরা ভীষণভাবে ছড়িয়েছে, তাদেরকেই আমি খিস্তি মেরেছি। খিস্তি মেরা আর নোংরামি করা দুটোর মধ্যে আলাদা। নোংরামি করে একটা দুধের শিশুকে ফেলে রেখে, যে শিশুটার এখন পড়াশোনা করা উচিত, মায়ের আঁচলের তলায় শোয়া উচিত, মায়ের বুকের ভেতরে জড়িয়ে থাকা উচিত, মায়ের সাথে এইসব মা যেসব আনন্দগুলো করছে তার ভেতরে ছেলে প্রত্যেকটা মুহূর্তের আনন্দের ছেলেকে থাকা উচিত, সেটা না করে মা নিজের আরামের জিন্দেগি নিয়ে ব্যস্ত রয়েছে। এই যে মাকে গালাগালি সবাই দিচ্ছে, এরকম কোনো ট্যাগ আমার পিছনে লাগেনি, না, এরকম কোনো ট্যাগ আমার পেছনে লাগেনি। আজকে আমি আমার 6 মাস 7 মাসের জিন্দেগি যতটা, শুভ নিজেও বলতে পারবে না যে সীমা আমার জন্য করেনি, পিঙ্কি আমার জন্য করেনি। আমি চেয়ারে বসে বসে ঘুমিয়েও আমি শুভর কিন্তু প্রপার সেবা করে গেছি, এবং শুভকে খুশি রাখা, শুভকে হাসানো, শুভর সঙ্গে কথা বলা, শুভর ট্রিটমেন্ট, শুভর মনোবল, আমি যদি এই ভিডিও করে মানুষের মনের শক্তি যোগাতে পারি, তাহলে কেন আমি সেই কথাগুলো আমি আমার স্বামীকে বলে তার মনোবল বাড়াবো না কেন? আমি প্রত্যেকটা মুহূর্তে বলেছি এই সমস্ত তোমার, তুমি এগুলোর মালিক, তুমি ছাড়া এগুলো শূন্য, তাই তোমাকে সমস্ত কিছুর অধিকার তোমার, তাই তোমাকে দেখতে হবে। তুমি ছাড়া আমার ছেলে মেয়ে অন্ধ, তুমি ছাড়া আমার ছেলে মেয়ে ছোট, ছেলে মেয়ের তোমার আশীর্বাদ সবসময় দরকার। মনে মনে ও ভেবেছে হ্যাঁ আমার ছেলে মেয়ে ছোটো, তার মানে আমার ছেলে মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে, এই বাঁচতে হবে, আমাকে সুস্থ হতে হবে, এইটা বলা মানে ওষুধ কত রেসপন্স করে, কত কাজ দেয়। তাই তো আমার ছেলে মেয়ে ছোট। শুভ বলছে পিঙ্কি ডাক্তার যা বললো মনে হচ্ছে না। আমি কি তাতে কি হয়েছে? তাহলে কি আমি ট্রিটমেন্ট করবো না? আমার শেষ রক্তবিন্দু ও দিয়েও তোমার ট্রিটমেন্ট করব। তারপর হেরে গেলাম, ভগবানের কাছে বলবো আমি তো চেষ্টা করেছি। আর ও কি করেছে? ও ওর ছেলেটার জন্য কি চেষ্টা করেছে, কি চেষ্টা করেছে? যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুতে সন্দীপের মা ছেলেটাকে বুকে আঁকড়ে রেখেছে। না, ছেলে ওর কাছে যাওয়ার দরকার নেই, বা ছেলে ওর, তোমরা চিন্তা করো না, ওরা নেবেও না। ও এই লাইফস্টাইলটা যারা কাটায় না, তারা কখনোই পায়ে বেরির কোনো কাজ, বাচ্চা একটা দায়িত্ব, বাচ্চা একটা বিশাল বড় দায়িত্ব।
একটা বাচ্চা আসা মানেই তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে পায়ে বেরি। একটা সামান্য কুকুরকে দেখো না, এই বিস্কুটের কারণে এই যে মাম্পি এই কদিন ছিল না, আমি 1 ঘন্টার জন্য বাইরে বেরোইনি। কেন বেরোইনি? মাম্পি নেই, আমি বাইরে বেরোনো মানেই বিস্কুট কাঁদবে। আমি বিস্কুটের চোখের জল বা বিস্কুটের কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। তাহলে একটা বাচ্চা, এদেরকে কি বলবো, যারা রাতের খাবার খাবো না, মানে 63-64 পা সিঁড়ি, 56-57 সিঁড়ি বয়ে গিয়ে দুপুরের খাবার আলু ভাজা আর ডাল, তার সাথে লেবু চিপে। তারপরে এই ট্রিপটার বাজেট কত হতে পারে তোমাদের আইডিয়ায়? মানে সব থেকে লো বাজেটের ট্রিপ, লো বাজেট মানে সব থেকে লো বাজেট। এইখানটায় এই খাওয়া দাওয়াগুলো, নিরামিষ খাবার হয় না, অনেক খাবার হয়। আলু সেদ্ধ ডাল ভাত, আলু ভাজা ডাল ভাত, লাবড়া ঘন্ট ডাল ভাত, আর লুচি তরকারি, আর হচ্ছে এই যে পনির ভাত। প্রচুর রকমের নিরামিষ আইটেম আছে, প্রচুর। যেমন বাজেট হবে তেমন তার খাওয়া দাওয়া হবে। লো বাজেটের খাওয়া দাওয়া লো বাজেটের মতন। রাতের বেলায় না খাবো না গো, আর আমাদের যা অবস্থা, বিকেলবেলায় পকোড়া আর চা খেয়ে আমাদের যা হয়েছে, আর আমাদের রাতের কোনো খাবার লাগবে না, আর খাবো না এই ফ্রির খাবার, এই পয়সা দিয়েছি, এই খাবার ছেড়ে দিবি মানে যা গিয়ে খাবারটা নিয়ে আয়, যা তুই আর তোর বৌদি যা, আমি একটু শুলাম, তোরা যা গিয়ে ছাদে গিয়ে খাবার দুজনে মিলিয়ে আমাদের সবার 4 জনের খাবার থালায় করে নিয়ে চলে আয়, যা সত্যি যা নিয়ে আয়। খাবো না আমি রাতে, আমি খাবো না, আমি খাবো না গো, আমি খাবো না। তবে আজকে ন্যাকা ন্যাকা কথা বলাটা একটু কমেছে, দেখেছো? এমন ন্যাকাকে এমন চাবি দেওয়া হলো, একদম ন্যাকা ন্যাকা নেকি নেকি কথাগুলো সব বন্ধ হয়ে গেল। তো যাক, নেকি নেকি কথা না বলে এখন সুন্দরভাবে পনির আর ভাত নিয়ে এলো। আমরা এখন আসলে কি নুডু খেলে নিয়ে, আগে নুডু খেলে নিচ্ছিল, নুডু খেলে টেলে নিয়ে তারপরে ভাত। ওই দেখো দেখো রাতের সিনটা না, সুন্দর scene, সত্যি দর্শনীয় জায়গা তো রে ভাই, ওগুলো তো বিখ্যাত দর্শন জন্যে। ওখানে সারাক্ষণ মানে মানে একটা আলাদা, সত্যি একটা আলাদা বাতাবরণ, আলাদা আবহাওয়া, যেখানটায় মন প্রাণ ভীষণ ঠান্ডা হয়ে যাবে। তো সুন্দর রাতের বেলায় আলোগুলো জ্বলছে, খুবই অপূর্ব লাগছিল। আমিও দর্শন করছি, আর দেখার পর সত্যিকারেরই যাওয়ার জন্যে মনও আরও ভালো লাগছে, যে না দেখি তো আরও ভালো লাগছে, তাহলে একটু একবার না একবার যাওয়ার ইচ্ছাও জাগছে মনে। তা সুন্দরভাবে আমরা দেখলাম। আর হ্যাঁ, ওইসব জায়গায় সব নিরামিষই খাবার। ওখানে তীর্থস্থানের ওখানটা ওইসব জায়গায় আমার মনে হয় আঁশ খাবার নেই, কারণ গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা এইসব জায়গায় মানে তুমি নিরামিষ, কন্টিনিউ নিরামিষে রান্না হবে। দিয়ে তোমার পনির হয়েছে, যাই পনির আর ভাতটা নিয়ে এলো, নিয়ে এসে মা ততি বাত্তা মেয়েতে একটু মেখে মেখে তো খাই দিল। তাওয়ার পর আমি বললো, অনেক তো ভিডিও তো করে ফেলেছি, কত করেছি কী করেছি জানি না, অনেক তো নাচ করেছি, নাগিন 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 নাচ তো করে না। আর ইয়ে নাচ তো সেই নাচ, বৌদির নাচ, নাগিন 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 নাগিন। সে ফাটাফাটি ডান্স, সেই ডান্স দেখে যাই হোক আমার চুলমুল গেল খুলে। খুব সুন্দর নেচেছে, খুব ভালো লেগেছে। এন্টারটেনিং ব্লগ, হ্যাঁ এন্টারটেনিং, সত্যি এন্টারটেনিং ব্লগ, এন্টারটেনিং হয়েছি এবং নিজেও এন্টারটেনিং করলাম। আমরা যেমন এন্টারটেনিং হলাম তেমন তোমার হচ্ছে, যেখানেতে যায় গামলা সাথে থাকবে গামলার ফোকলা, ফোকলাকে ছাড়া গামলার ভালো লাগে না, ফোকলা ছাড়া গামলা কোথাও যাবে না, যেখানেতে যায় গামলা সেখানেতে খুঁজে পাই আমরা ফোকলা, ফোকলা ছাড়া গামলার জীবন যাবে না, গামলা বেচে ফোকলা না হলে কিছু খাবে না, গামলা বেচবে ফোকলা তবেই পেট চলবে, যেখানে গামলা সেখানেই ফোকলা,
গামলা ফোকলা প্রেমেই পড়লা, ওদের প্রেমের আঠা কিছুতেই ছাড়বে না, গামলা ছাড়া ফোকলা চলবে না। যাক, আমার এই ফোকলার গামলাকে নিয়ে গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না, কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে এটাও অবশ্যই লিখে জানিও, কারণ গামলার আর বেশি ব্লগ এগোতে পারিনি, কারণ তারপর গামলার প্রচুর ভিডিও আছে, সেগুলো এডিটিং করতে হবে, সবাইকে দিতে হবে। প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই, ফোকলা যে গামলাকে ভালোবাসে তাই ফোকলার গামলাকে চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। টাটা।